ওরগ্রাম ফরেস্ট, ওরগ্রাম কাঁঠাল ডাঙ্গা। ওরগ্রাম কাঁঠালডাঙ্গা, এখানে কৃষ্ণকালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এই কৃষ্ণকালী মন্দিরে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি এই নতুন মন্দির তৈরি হচ্ছে, খুব জাগ্রত। তা আমিও দর্শন করতে এসেছি এই কৃষ্ণকালী মন্দিরে। চলুন আস্তে আস্তে যাই, কৃষ্ণকালী মন্দির দেখে আসি। যে মায়ের মন্দিরটা করে আমি সবাইকে চমৎকার দেব। কারণ অনেকের একটা বিশ্বাস ছিল যে মঙ্গলা মা কিন্তু মন্দির করবে, বা অনেকে লাস্টের দিকে জানতে পেরেছিলেন। কিন্তু এই যে মায়ের ওরগ্রাম গুসকরা কাঁঠালডাঙ্গাতে যে মায়ের মন্দিরটা হয়েছে, সেখানে আমার একটা প্রতিজ্ঞা করেছিলাম যে যারা মাকে এক ফোঁটা জায়গা দেয়নি, আমি এত বড় একটা মায়ের মন্দির করব, এত বড় মায়ের মন্দির করব, সেখানে সকল সন্তানদেরও একটা দেখে অবাক লেগে যাবে যে মা পেরেছে, মা করেছে। তো একবার নয়, 2-3 বার খুব ঝড় গেছে, আমি সেই ঝড়ে লড়ে দাঁড়িয়েছি। সেখানে আমার সবথেকে বড় জিনিস, আমার 2 উকিল বাবা আমায় খুব সাপোর্ট করেছিলেন। আজকে যারা মায়ের মন্দির নিয়ে অনেক কিছু যারা ভাঙচোর বা কিছু করা, সেগুলো কিন্তু আমাকে 2 উকিল বাবা, আমার নাম না করলেই নয়, সেই উকিল বাবা দুটো আমাকে খুব হেল্প করেছেন। একটা শিলিগুড়ি উকিল বাবা, আর একটা হচ্ছে প্রভাত বাবা, যিনি কানলার উকিল, তিনি বর্ধমানেরও আসেন। তা তিনি আমাকে বলেছিলেন যে মা চিন্তা করবেন না, তুমি চলে এসো, আমি দেখে নেব। তা সত্যি বলছি, দেখে নিয়েছি আমি। যেটা যেমন স্বামী বিবেকানন্দ নিজের জন্য যেমন অনেক কিছু লড়াই করেছিলেন, পরমহংসদেব যেমন জয় মা প্রমাণ করে দিয়েছিলেন, তেমন বামা খ্যাপা যেমন প্রমাণ করেছিলেন মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আমার কাছে একটাই কথা, যেখানে অনেক জায়গাতে একটা মানুষকে বলা হয় যে তাবিজ কবচের কথা বলা হয় এগুলো, কারণ যেখানে বলে যে একটা মাদুলি নেবেন আমার কাছে, একটা তাবিজ নেবেন, একটা এই কবচ নিন, কিন্তু আমার কাছে সেসব কোনো কিছু নেই। এই জল পোড়া, এই তেল পোড়া। আমার কাছে একটাই কথা, যদি আমরা গোবিন্দকে ডাকতে পারি তাহলে আমাদের গোবিন্দ রক্ষা করবেন। কারণ আমাদের যেমন অনেকের আগেকার যুগেও অন্ধবিশ্বাস ছিল মানুষের যে কৃষ্ণকে ডাকলে কালীকে ডাকা যাবে না, কালীকে ডাকলে কৃষ্ণকে ডাকা যাবে না। কারণ যিনিই কৃষ্ণ তিনিই কালী। বৃন্দাবনে কৃষ্ণ কিন্তু কালী হয়েছিলেন আয়নের কাছে। তাই মায়ের কিন্তু ভগবান এক এবং অদ্বিতীয়। আমার যে কথার বাণীগুলো বলি, এতে ভক্তরা অনেক বুঝে যাচ্ছেন, তারা অন্ধ কুসংস্কার থেকে দূরে সরে এসেছেন। আমি একটা কথা সবাইকে বলি যে আপনারা জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্র জপ করুন। এই মহামন্ত্রের মধ্যে অনেক শক্তি আছে। যুগ আমাদের 4টি, সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলি যুগ। সত্য যুগে ছিলেন নৃসিংহ নারায়ণ, যেমন প্রহ্লাদের জন্য আমরা নৃসিংহ নারায়ণকে চিনেছিলাম। ত্রেতা যুগে ছিলেন রাম, দ্বাপর যুগে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, কলিতে ছিলেন মহাপ্রভু চৈতন্যদেব। তিনি কিন্তু কাউকে বলেননি যে আমি জল পড়া তেল পড়া দেব। তিনি এসেছিলেন ভগবানই ভক্ত হয়ে এসেছিলেন। তিনি প্রত্যেকটা মানুষকে শিখিয়েছিলেন, বলো তোমরা হরে কৃষ্ণ। এই ঘোর কলিযুগে শেষের দিকে আমি বলতে পেরেছি সবাইকে যে বলুন আপনারা জয় কৃষ্ণকালী মায়ের জয়, যিনি কৃষ্ণ তিনি কালী। তাই সব সময় সকল সন্তানদের বলি, প্রত্যেকজনকে বলি যে একমাত্র আমাদের শ্রী হরি গিরিধারী নন্দলাল, তিনিই আমাদের পথ দেখাতে পারেন। তাই সব সময় তাকে অনুসরণ করুন। এখানে আমার বলতে হয় না যে আপনি আসুন আপনাকে জল পড়া তেল পড়া দেবো। এখানে ভক্তরা নিজেরা সাক্ষী দেয়। গোটা পৃথিবীর মানুষ তারা এসে বলে মা আমি ওই পেয়েছি, মা আমি ওই পেয়েছি, মা আমি এটা পেয়েছি, মা আমি সেটা পেয়েছি। কারণ আজ গোটা পৃথিবীর মানুষের কাছে জয় জয়কার হয়েছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই আমি জানি যুদ্ধ আমাকেই করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ সব সময় তিনি সারথি হয়েছেন। অর্জুন কিন্তু যুদ্ধ করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ সারথি হয়েছে। আমি সব সময় বলতাম যদি আমি সত্যের পথে থাকি, যদি আমি ন্যায়ের পথে থাকি, যদি আমি ধর্মের পথে থাকি, তাহলে কিন্তু মায়ের মন্দির হবেই। মায়ের মন্দির আটকানো ক্ষমতা কারণ নেই। কৃষ্ণ কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ আনন্দ, কৃষ্ণ কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ শক্তি। তাই আজ আমি মাথা তুলে এখনও রয়েছি, কারণ আমি মায়ের নাম প্রচার করেছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কোনো ভক্ত বলতে পারবে না আমাকে এসে যে মঙ্গলা মা আমাকে এত টাকা চেয়েছিলেন, আমাকে এই টাকাটা চেয়েছেন। কারণ
তারা জানে যে মায়ের কাছে আমরা সবাই মায়ের কাছে পুজো দেওয়ার সুযোগ পান। কারো 10 টাকা দেওয়ার ক্ষমতা আছে, কেউ দক্ষিণা দিতে পারে না, তারা চলে যান। কিন্তু মায়ের কাছে যারা এসছে তারাই বলেছে আমি কাজ পেয়েছি, মায়ের নাম জপ করে। 18 বছর পরও সন্তান পেয়েছেন যে হারিয়ে মাকে বলে গেছেন। 22 বছর পরও মা হয়েছে, যত গোপাল এখানে দিয়েছে সব ওই সন্তান মানসিক করা গোপাল। তাই মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আমার আরও দুটো কথা আছে। যেখানে অনেকে ভাবে কি মা এসছে তো আমি দাঁড়িয়ে থাকি, দেখি তো মা যায় কিনা, এটা নয়। মাকে দেখতে হয় ভাবের চোখ দিয়ে, মাকে দেখতে হয় ভাবের চোখ দিয়ে। কারণ মানুষের দেহের মৃত্যু হয়, কারণ আত্মার মৃত্যু হয় না। ঠিক তেমন যখন আপনি ভাবে পড়বেন তখনই মায়ের সঙ্গে কথা বলা, মাকে দেখতে পাবেন। আমাদের চামড়ার চোখ এতটাই আমাদের পাওয়ার হয়ে যায়নি যে ব্রহ্মময়ী মাকে আমরা ডাইরেক্ট দেখতে পাবো। মাকে দেখতে হয় ভাবের চোখ দিয়ে। যার যত ভাব তার তত লাভ, যার যত ভক্তি তার তত মুক্তি। আমি এটাই চাইবো, যেমন বামা খ্যাপাকে সবাই ইট পাথর ছুটতো খ্যাপা বলে, পরমহংসদেবকে সবাই কিন্তু খ্যাপা বলতো, জয় মা জয় মা, লাথি পর্যন্ত মেরেছেন, কিন্তু উনি মায়ের সাথে ভাবে কথা বলতেন। আজ পর্যন্ত মঙ্গলাকে কেউ আজ পর্যন্ত ধরে বুঝতে পারবে না। তাদের মনের মধ্যে আমি এটা চাই যে কে ছিল মঙ্গলা, কে উনি, কে মঙ্গলা মা, যে কৃষ্ণকালী মায়ের যে প্রচার করলো, স্বয়ং মা আমাকে বললো আমার নাম হবে কৃষ্ণকালী, আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। কে মঙ্গলা? যে পুজো জানে না, যে তন্ত্র জানে না, যে মন্ত্র জানে না, যে আচার জানে না, যে বিচার জানে না। আমি এটাই থাকবো মঙ্গলা, কারণ আমার ভক্তি, আমার পুজো আমি কোনোদিন কারো কাছে হাইলাইট করি না, কারণ এটা সম্পূর্ণ আমার আর মায়ের ব্যক্তিগত ব্যাপার। আমি কখন মায়ের কাছে বসি, কখন মাকে পুজো করি, মা কি বলেন, মা কি বলতে চান, সেটা সম্পূর্ণ আমার। বামা খ্যাপাকে যেমন খ্যাপা বলতো, আমি চাই যেদিন সত্যি আমায় বলবে মঙ্গলা মা খ্যাপা, সেদিন আমার সাধনা সমস্ত কিছু আমার জয় জয়কার হবে আরও, যে আমি সত্যি মায়ের জন্যে পাগল, আমি পাগলি হতে চাই মায়ের জন্যে। মাকে যে আমি কতটা ভালোবাসি আমি কাউকে বলে বোঝাতে পারবো না। ও আমার জীবন, ও আমার প্রাণ, ও আমার সব। ওকে যদি আটকে দেয় আমি সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাব। কারণ আমি জানি যারা মাকে পাথর দেখে, চিন্ময় থেকে মিন্ময়ের রূপ পরমহংসদেব দিয়েছিলেন, মাটির মা থেকে মিন্ময়ী রূপ দিয়েছিলেন, মায়ের রূপ দিয়েছিলেন। তাই মাকে যদি ডাকার মতো ডাকতে পারা যায় তাহলে মা অবশ্যই সাড়া দেন, আমি নিজে প্রমাণ। মায়ের কাছে তন্ত্র লাগে না, মন্ত্র লাগে না, মায়ের কাছে লাগে ভক্তি। সবাই আমরা কাঁদি নিজের জন্যে যে মা আমাকে দাও, কিন্তু কেউ কি মায়ের জন্যে কাঁদে? কেঁদেছিলেন পরমহংসদেব, বামা খ্যাপা আর কমলাকান্ত, রামপ্রসাদ, স্বামী বিবেকানন্দ মায়ের জন্যে কেঁদেছেন। তাই আমরা মায়ের নাম জপ করলাম। অনেকে এসে বলে মাগো আমি তো অনেকবার নাম জপ করেছি, আমি কিছু পেলাম না কেন? কারণ তুমি তোমার জন্যে চেয়েছো, তুমি মায়ের জন্যে চেয়ে দেখো তো, প্রত্যেকটা মানুষের মধ্যে গঙ্গা রয়েছেন, ভেতরেই গঙ্গা রয়েছে। যখন তুমি মা বাবা বলে কেঁদে 2 ফোঁটা চোখের জল দিয়ে মাকে পুজো করবে, মায়ের জন্য চিন্তা করবে মা কি আজ খাবে, মাকে কি দেব, সেই হচ্ছে আসল অরিজিনাল সন্তান। আর যে শুধু সবসময় নিজের কথা ভাবে সে মাকে ভালোবাসতে জানে না। এটা আমি অনেক কিছু বুঝেছি, অনেক কিছু। মা স্বয়ং সাক্ষী, এই মন্দিরটার জন্য আমি অনেক কিছু দিয়েছি। আমি জীবনে অনেক কিছু শেষ করেছি, শেষ বলতে আমার শরীরে অনেক কিছু শেষ করেছি। আমার যখন খুব কষ্ট হয় মায়ের কাছে বসি, মা আমি জানি তুমি জানতে যে আমার মঙ্গলাকে যখন ধরাধামে পাঠাচ্ছি আমাকে অনেক কিছু নিতে হবে, অনেক কিছু শুনতে হবে, আমাকে অনেক কিছু সহ্য করতে হবে। তাই হয়েছে। তাই মাকে বলি মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো, আর আমি যেন শেষের দিকে ঘোর কলিযুগের গোবিন্দ নাম যেন প্রচার করতে পারি। পেরেছি। যে মানুষ বিশ্বাস করতো না গোবিন্দ নেই, সে যখন বিপদে পড়েছে, দেখি না একবার জয় কৃষ্ণকালী, পয়সা তো লাগছে না, এবার ঘরে বসে বলি জয় কৃষ্ণকালী মায় যায়, সেই অধম পাপী সেও একবার মুখে হরি কথা বলেছে, সে কিন্তু উদ্ধার হয়ে গেছে। তাই কৃষ্ণ নামের সর্বোচ্চ আনন্দ, আর কৃষ্ণ কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ শক্তি। আমি কোনদিন গীতা পড়িনি, আমি জানতাম না। এটা আমার গোবিন্দের সঙ্গে আজ নয়, আমার জন্মান্তরের লিঙ্ক। হঠাৎ করে কেনই বা এলাম, হঠাৎ করে কেনই বা মায়ের জয় জায়গা করলাম, কেন একটা মানুষকে বলি না আমার এটা নিতে হবে, এই জল পড়া তেল পড়া তাবিজ কবজ না, আমি সবাইকে বলাতে পেরেছি জয় কৃষ্ণকালী মায়ের জয়। কারণ রাধে রাধে।